ভাসমান পদ্ধতি জনপ্রিয় হচ্ছে কিশোরগঞ্জের কাশরার চর বিলে। এরই মধ্যে এই চাষে আগ্রহী হয়েছেন আশপাশের গ্রামের কৃষকরাও। কেউ কেউ আরেক ধাপ এগিয়ে এই পদ্ধতিকে বলছেন সবজি বিপ্লব। কিশোরগঞ্জ থেকে আবু তাহেরের তথ্য ছবিতে প্রতিবেদন। একসময় যে জলাশয়টি ছিল কচুরিপানা ও মশামাছির দখলে, সেখানে এখন আবাদ হচ্ছে বিষমুক্ত সবজি। 2013 সালে কাশরার চরের কয়েকজন কৃষক মিলে কচুরিপানা দিয়ে 15টি বেড বানিয়ে শুরু করেন সবজি চাষ। এখন 60টি বেডে চাষ হচ্ছে মূলা, পাটশাক, ডাঁটা, লাল শাক, ঢেঁড়স, পালং শাক সহ প্রায় সব প্রজাতির দেশি সবজি। এতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামের অন্তত 50 জন কৃষক। যা পরিশ্রম করে এই বেডগুলি তৈরি করা, এটি আমাদের পরিশ্রম। আর এইখান থেকে নিয়ে ফসল বেচে পকেটের টাকা, তো এই হলো আমাদের আনন্দ। ওষুধ লাগে না, সার লাগে না, এটা এতই আনন্দ, এটা বলে শেষ করা যায় না। আমরা যে কি তৈরি করেছি এটা আমরা নিজেই বুঝতে পারতেছি না। কৃষকরা জানান, সবজি চাষের ফলে বিলে মাছ বেড়েছে, আর পুরনো বেডগুলোকে ব্যবহার করা যাচ্ছে জৈব সার হিসেবে। অনেক লাভ। আর এই যে আমরা নিচে দিয়ে মাছ হইতাছে, উপরে দিয়ে ফসল হইতাছে, প্রতিদিন ধরুন আমরা 500 টাকার মতো বিক্রি করতেছি। নিচে মাছ, উপরে শাক, বুঝছেন? এগুলা মানে এই মাছের খাবার হয়। এরপরে উপরে সবজি চাষ করা হয়েছে। আর এই পদ্ধতিতে সবজির আবাদ অন্যান্য ইউনিয়নেও ছড়িয়ে দেওয়া হবে বলে জানান কৃষি কর্মকর্তা। আপাতত আমাদের স্পেসিফিক শুধু মহিন্দ্র ইউনিয়নে কাজটা করতেছি আমরা। এটা আমরা সারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছড়াই দেওয়ার জন্য, কারণ আমাদের অনেক জায়গা আছে যেখানে আমাদের এই কাজটা আমরা করতে পারি। কচুরিপানা দিয়ে আমরা আবদ্ধ বেড তৈরি করে সেখানে আমরা এই ধরনের সবজি লাগাইতে পারি। জলাশয়ে সবজি চাষকে এক ধরনের কৃষি বিপ্লব হিসেবে আখ্যায়িত করেন জেলা প্রশাসক। শাহিন।